সাম্প্রতিক সময়ে এডিসি নির্বাচন পরবর্তী সময়ের রাজনৈতিক হামলার শিকার যারা হয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করতে গিয়ে রবীন্দ্র দেববর্মা দাবি করেন, সিমনা এলাকাতে রাজনৈতিক হামলার একটা ঘটনা না হলেও অযথা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য সহযোগিতা বিলি করা হচ্ছে, অথচ বিভিন্ন জায়গায় যেখানে ঝড় বৃষ্টির পরবর্তীতে ক্ষতি হয়েছে সেখানটায় দাঁড়িয়ে কাউকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না বলে রবীন্দ্র দেববর্মা অভিযোগ করেন। পাশাপাশি তিনি এই গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষের ক্ষোভের অভিমুখে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রয়াস বলে দাবি করতে গিয়ে দাবি করেন, এই সময়ের মধ্যে গোটা রাজ্যের পাশাপাশি সিমনা এলাকাতেও কাজ নেই, খাদ্য নেই, যার পরিপ্রেক্ষিতে মানুষ রীতিমতো দিশাহীন অবস্থায় জীবন যাপন করছে। বিশেষ করে সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে যেভাবে গোটা এলাকার জনজীবন প্রভাবিত হয়েছে, সেই জায়গায় কেন প্রয়োজনীয় ক্ষতিপূরণ না দিয়ে উল্টো মিথ্যা তালিকার ভিত্তিতে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে এমন অভিযোগ করে সাহায্য প্রদান করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে রীতিমতো প্রতিবাদের সুর শোনা গেছে মথা নেতা তথা রবীন্দ্র দেববর্মার মুখে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমরা হেজামারা সাব জোনের অন্তর্গত সুনারাম অঞ্চল কমিটির অন্তর্গত আমাদের ইন্ডাস্ট্রি সানকোলা ইন্ডাস্ট্রি আমাদের সদলীয় ত্রিপুরা মথার রিজনাল কমিটি অফিসে এক গুরুত্বপূর্ণ আমরা বৈঠক করি। বৈঠকটা হচ্ছে আগামী জুন মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে স্বশাসিত জেলা পরিষদের যে ভিলেজ কমিটি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই আমরা সাংগঠনিক পর্যালোচনা করার জন্য আমরা আজকে একটা বৈঠক অনুষ্ঠিত করি। বৈঠকে আমাদের সিমনা ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকুমার দেববর্মা, হেজামারা সাবজোনের চেয়ারম্যান পরিতোষ দেববর্মা সহ অত্র এলাকার ভিলেজ কমিটির মনিটরিং কমিটির চেয়ারম্যান ও অঞ্চল কমিটির প্রেসিডেন্ট সম্পাদক সহ অন্যান্য কর্মীদের নিয়ে একটা বৈঠক করি। আমরা লক্ষ্য করেছি যে বিগত জেলা পরিষদ নির্বাচনে আমরা এই এলাকায় ব্যাপক হারে আমরা ভোট পেয়েছি, কিন্তু কোনো ভিলেজ কমিটিতে আমাদের এখনও ঘাটতি রয়ে গেছে। এটাকে পরিপূর্ণ করার জন্য কীভাবে সমস্ত ভিলেজ কমিটিকে আমরা হেজামারা ব্লক কমিটির অন্তর্গত এই এলাকায় 21টি ভিলেজ কমিটি, সব কয়েকটি বলতে আমরা বিরোধী শূন্য ভিলেজ কমিটি আমরা করতে চাই। এই নির্বাচনে আমরা আশা রাখি অন্তত এলাকায় জনগণের যে মানসিকতা, জনগণের যে চিন্তাধারা, দীর্ঘ 10 বছর তারা নির্বাচন না করে আমাদের মৌলিক অধিকার তারা যেভাবে বঞ্চনা করেছেন, সেটাকে নিয়েই আমরা জনগণের কাছে আমাদের যে প্রচার আমরা গত নির্বাচনও করেছি, এবারেও আমাদের মূল প্রচারটা হবে গ্রাম উন্নয়ন, গ্রামের বিভিন্ন অভাব অভিযোগ, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিফিকেশান এবং আমাদের যারা গরিব জনগণ আছে তাদেরকে কিভাবে তাদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং এই ধরনের অনেক আমরা গত দিনগুলোতে আমরা 15 ফিনান্স কমিশন থেকে শুরু করে অনেক কেন্দ্রীয় রাজ্য সরকারের যে স্কিম প্রকল্প আমরা কিন্তু বঞ্চিত হয়েছি, যার কারণে এডিসি এলাকায় গত এই 10-15 বছর যাবৎ উন্নয়ন হচ্ছে না। এই উন্নয়নকে আমরা জেলা পরিষদ যেহেতু আমরা পেয়েছি, এডিসিও আমাদের হাতে নিয়ে আমরা এলাকার উন্নয়ন করতে আমরা চাই। আচ্ছা, আপনারা নিচেও দেখেছেন যে নির্বাচনোত্তর যে সন্ত্রাস নাম করে এই বিশেষ করে সিমনা এডিসি এলাকার
কিছু কিছু এলাকার বিজেপির নেতারা বিভিন্ন মিথ্যা এবং অযৌক্তিক এবং মিথ্যা একটা মাত্র আমরা দেখেছি যে টিপ্রামথার দ্বারা তাদের বাড়িঘর নাকি বানানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারা থাকতে পারছে না, হুমকি দেওয়া হচ্ছে। এই রকম প্রায় 34টা নাম আমাদের কাছে এসেছে, কিন্তু আমরাও লক্ষ্য করেছি এই ধরনের কোনো লোক কোনো পরিবারের কোনো ভাঙচুর করা হয় নাই, কোনো কথা নাই, কাউকে হুমকিও দেওয়া হয় নাই, কাউকে থাকতে পারবেন এই কথাও ত্রিপুরামথা থেকে বলা হয় নাই। বরঞ্চ তাদেরকে রাজ্য সরকার আমরা যা দেখেছি 68,50,000 টাকা তাদেরকে নাকি সারা ত্রিপুরাতে অনুদানের মতো দেওয়া হয়েছে। অপরদিকে এই কয়েকদিন ঝড় বৃষ্টিতে এবং নির্বাচন আগেও এই এলাকায় অনেক বড় বড় তুফান হয়েছে, যার ফলে ঘরবাড়ি এবং ওই শিলাবৃষ্টিতে প্রচুর ফসল এবং রাস্তাঘাট বাড়িঘর টিনের সমস্ত ফুটো হয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু 1 টাকাও দেওয়া হয় নাই, অথচ যাদের ঘরবাড়ি কোনো বাঙানো হয় নাই, ভাঙিনি বা তারা বাড়িতে আসেন, তারা কিন্তু মিথ্যা কথা বলে দরখাস্ত লিখে তাদের ওই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তারা লক্ষ লক্ষ টাকা তারা নিজেরা হাতিয়ে নিয়েছে। এতে জনগণ আরও তাদের প্রতি অসন্তোষ ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার কী করে এই সমস্ত যাদের ঘরবাড়ি ভাঙেনি, যাদেরকে এলাকা থেকে হটানো হয়নি, তাদেরকে কীভাবে সাহায্য করতে পারে? আর আমাদের যে এই এলাকায় সুন্দরটিলার তহসিল অফিসই বলুন, বসন্তপুরই বলুন, সানখোলাই বলুন, চাঁদপুর তহসিল বলুন, এই 4-5টা তহসিল আন্ডারে যে সমস্ত তুফানে ঝড় বৃষ্টিতে ঘর ভাঙছিল, তাদের ক্ষতিপূরণ এখন পর্যন্ত একটি পয়সাও দেওয়া হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এলাকাতে এখন কারেন্টের অভাব, বৈদ্যুতিক বিদ্যুতের কারণে, কারণ আমরা দেখেছি বৃষ্টির সময় অনেক সময় বিভিন্ন বজ্রপাতে অনেক ট্রান্সফরমারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সফরমার নতুন করে আনতে গেলেই, দরখাস্ত করতে গেলেই আমাদের কাছে টাকা চাই। কোথা থেকে টাকা পাবে? রেগার কাজ নাই, দীর্ঘদিন ধরে এলাকাতে কোনো কাজকর্ম নাই। মানুষের কাছে এখন টাকা 1 কেজি চাউল কেনার মতো তাদের কাছে মারাত্মক অক্ষমতা অবস্থায় আছে। এটাই আমরা দাবি করছি রাজ্য সরকারকে, অনতিবিলম্বে যাদের ঘর ভাঙা ভেঙেছে ওই ঘূর্ণিঝড়ে, তাদেরকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক, এটা আমাদের দাবি। তিনি হেজামারা ব্লক নিবিসিংহ ক্লাইজা, নিয়াখাবা সিমনা ব্লক কমিটি, পলিটিক্যাল ব্লক কমিটি নিবিসিংহ ক্লাইজা, ইন্ডাস্ট্রিও তিনি সোনারাম রিजनल पार्टी अफिसो कायसा नांगपुकमानि पांडा खायजाखा आबंखा फायनाय स्वशासित जिला परिषद निबिसिंनि सिरि जे विलेज कमिटिनि जे चौमारि भारतनि सुप्रीम कोर्टआव थांहैनाय जों जिदियै सुप्रीम कोर्टनि अर्डार मूले थानाय एडिसिनि निर्वाचन बाय चौमारि बाय बाक्सा खायना कक्टमानि खायफानो राज्य सरकार कैसे एफिडेविट कई टाइम सानका जे उसकांनि जून मास नि बिसिङावनो बर कमप्लीट खायनाय आबनि मूलेनो सोंनुखा विभिन्न सब डिविजन लेभेलाव कैसाफोराव सर्वदलीय मीटिंग रिङै अल पलिटिकल पार्टीनि मीटिंनि लिडार्स मते रिङै बर खुनुखा सोंनो जे वार्ड डिलिमिटेशन बबो वुमेन रिजार्वेशन होनाय, बबो नन रिजार्व होनाय आबरक एवं SC ST रिजार्वेशन आबर मते सोंनुखा आबनि हयतो जों सायमागासिनि मे मासनि तिनि तो 1 तारिख 10-15 तारिख बिसिङावनो हयतो निर्वाचन घोषणा नैमानो आबरते जों तिनि कैसा तिनि प्राय 11टा बिसि नति जों तिनि मीटिंग आसुलायका 3टा তিনি তাহলে 60টা অঞ্চল কমিটি অঞ্চল কমিটির তাই তিনি যত বিসিনি চেয়ারম্যান অনতই
जों आरो आसुलायमानि मूल उद्देश्य नखा जे बुसकांनि जे विलेज कमिटी इलेक्शन और जरा माने केबेंनाय बदल रो केबो जिरिमाया ताजी दिथुं या बनि तबुकनि बर्तमानाव नायनाय खांखाय बनि जे सांगठनिक भावे तामा बीजेपी हिंदी तामा आईपीएफ हिंदी तामा सीपीएम हिंदी और सन्नसारा गोबांनि बागै जों दिनारो आलोचनानि बिथिंखै जों 10 বছর যাবত जोंनो जे बंचना खायतोरमानि आबनि मखायखौ उपयुक्त शिक्षार नानि नांगौ मुताबक ताबो बर्तमान सरकारनो आबर मतैनो जों दिनारो आलोचना आबनि लगे लगे थानाय जेरै जिला परिषदनि निर्वाचन जों जरा कप्लाय मानि और बिरोधी रक आसुक कमांखा आबनि बागै कप्लायनि जे विजय मिছিল आबर मतैबो जों दिनारो आलोचना नाय आं आसा खालायो बुसकांगो जों ताइबो चिनि संगठन मजबूत खायै 2028 साल पर्यन्त चिनि मनोताव राखायनायनि बागै जों दिनारो पक्सा साबायनाय